হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এখন এই মুহূর্তে আছি ব্যাংককে। সো আমরা আজকে যাচ্ছি বাবল ইন দ্য ফরেস্ট, যেটা বিউটিফুল ক্যাফে ইন দ্য থাইল্যান্ড। ওখানে মূলত হচ্ছে রেস্টুরেন্ট আর ছবি তোলার জন্য বেস্ট একটা এরিয়া বলবো। বাট রিভিউ দেখেছি, রিভিউ ভালো পেয়েছি, এই কারণেই যাওয়া। সো আমরা ব্যাংকক এসি গতকাল, সো আজকে সেকেন্ড ডে আমাদের ব্যাংককে। আমরা ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্ট করে সুইমিং করলাম, দেন এখন বেরিয়ে পড়লাম। আরশি হাই বলো। সো এই হচ্ছে আমরা এখন যাচ্ছি রেডি হয়ে, খুবই ভালো লাগছে। এখন যেহেতু 31st নাইট, প্রচুর মানুষ, আজকে জ্যামও হবে খুব ভালো, বুঝাই যাচ্ছে। আমিও ভীষণ পরিমাণ এক্সাইটেড, যেহেতু আজকে দেশের বাইরে সবার সাথে, যে থাইল্যান্ডি মানুষগুলোর সাথে 31st নাইট সেলিব্রেশন করবো সবাই একসাথে। এটা একটা মজার। আমার আরুষি ফার্স্ট টাইম এসেছে থাইল্যান্ড। না মা, তোমার কেমন লাগছে থাইল্যান্ড? ভালো লাগছে? এই যে এখানে দেখুন, আমার থাইল্যান্ডে সবচেয়ে বেশি ভালো লাগে স্ট্রিট শপগুলো। রাস্তার পাশে অনেক ধরনের দোকানপাট দেখা যায়, ভীষণ ভালো লাগে। আমার শপিং করতে তো ভীষণ প্রিয়। আমি ব্যাংকক আমি আসি, খুব একটা ঘুরবো না এখানে, কারণ আমি এর আগে 2বার এসেছি থাইল্যান্ড, অনেক জায়গায় ঘুরেছি। 2014-15 সালে এসেছি আমি। সো ঘোরার খুব একটা কিছু নেই, সব দেখে ফেলেছি। আমি জাস্ট রিল্যাক্সে কাটাচ্ছি এখানে, আর হচ্ছে শপিং করবো। অনেক কথা বলেছি, এখন একটু আপনাদেরকে সামনে দেখাই। চলে এসছি, এই রোডটাই হবে। আমরা এখন চলে আসলাম বাবল ইন দ্য ফরেস্ট। আমাদের এখানে 1 আওয়ার ওয়েট করতে হবে, কারণ খাবারের জন্য এখানে মানুষ লাইন ধরে আছে, অনেক মানুষ এসছে। সো আমি বিল্ডিংটা চুজ করেছি, কারণ ওটার জন্য 1 আওয়ার ওয়েট করতে হবে। আর একটা আছে, আমরা বিল্ডিংটা চুজ করছি না, আরেকটা কোনটা চুজ করতে চেয়েছিলাম? সুইংটা চুজ করতে চেয়েছিলাম, বাট ওটা হচ্ছে আপনার 3 আওয়ার্সের মতো টাইম লাগবে বলছে। তো ওটা হবে না, কারণ আমাদের আবার ফিরতে হবে। আজকে যেহেতু 31st নাইট, আবার রেডি হয়ে আমার আরেকটা জায়গায় যেতে হবে। তো আমি চিন্তা করছি এই জায়গাটা একটু ঘুরে দেখি, যেহেতু হাতে 1 ঘন্টা সময় আসছে। সো আমি আশেপাশের এরিয়াগুলো একটু হাঁটছি, দেখছি। দেখুন রোডটা একদম নিরিবিলি রোড, মানুষজন কম। আমার পিছনে রুবেলার আরশি আসছে। অচেনা জায়গায় মাঝে মাঝে একটু হাঁটতে ভালোই লাগে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, এই গাছে সব ফুল। আমি একটা ফুল নিব কানে গোজার জন্য। ওয়াও, সুন্দর, একটা নিয়ে নি। ফ্লাওয়ার্স, তুমি নাও, তারাও দিচ্ছি। ওই ঝর্ণা থেকে নাও, এই ঝর্ণা নিয়ে দিচ্ছি।
নিয়েছো? হ্যাঁ, কানে দাও। এই তো আরশি দিয়েছে, অর্ণা দিয়েছে। মা তুমি দাও, কানে দাও, কানে গুজো। আমি গুজে দিচ্ছি, দাও ওকে দাও। হ্যাঁ, কানে পরিয়ে দাও। I keep your private zone. ওকে Swing. Wow, thank you so much. থ্যাংক ইউ আমরা একটু ওয়েট করেছি, এখন আমরা প্রাইভেট সুইংটা পাচ্ছি। Wow, that's great. Okay. থ্যাংক ইউ। Let's go. Now we are going inside. Look at this beautiful place. Wow. শহর থেকে একটু দূরে মনোরম পরিবেশ। Wow, just wow. What a beautiful place. This one? আমরা সুইং যেতে পাচ্ছি, এখানে আমরা বুঝতে পারবো। এই যে সুইং এর ইয়াটা, এই ঘরগুলো এরকমই। That's nice. খুবই সুন্দর। এই যে দেখুন কি সুন্দর জায়গাটা না? এই যে আমরা এখানে বসে খেতে পারবেন, আর এই যে ভিউটা এনজয় করে খাওয়ার মজাটাই তো আলাদা হবে। ইটস রিয়েলি অসম। এখানে এই যে দেখুন একটা শপের মতো আছে। আই ডোন্ট নো ইটস শপ অর এটাও রেস্টুরেন্ট, মেবি ইটস নট এ শপ। Shining like a beacon of bright stars. I was in a life wandering far until I found the lighthouse in your heart. জাস্ট ঘুরে ঘুরে দেখছি, দেখুন সুন্দর, সবাই বসে এখানে খাবার দাবার খাচ্ছে। অন্যরকম একটা ভালো লাগতেছে আমার এই মুহূর্তে। থাইল্যান্ডের আসলে কিছু ওদের সিস্টেম আমার এত ভালো লেগেছে, যেমন ওরা টাইমের একটু এদিক সেদিক করেনি। আমাদেরকে 3টা বলেছে, 3টাই ওরা আমাদেরকে এখানে বসার জন্য, আমাদের এখানে বসার জন্য জায়গা করে দিয়েছে, যেহেতু এখন অনেক রাশ। এই যে দেখুন আমাদের গরম গরম খাবার চলে এসছে। দেখুন অনেকগুলো খাবার অর্ডার করেছি আজকে। এই যে আমরা আজকে যা যা খাবার অর্ডার করেছি তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে খাবারগুলোই অর্ডার করেছি। এখানে ফ্রাইড চিকেন আছে, এটা রাইস কয়টা দিয়েছো? এই জিনিসটা কি? কর্ন, আর এটা ফিশ ফ্রাইড। এই যে খাবারগুলা মোটামুটি খারাপ না, টেস্টেই আছে। এটা হচ্ছে ডাবের পানি, ডাবের জুস না, এটা ভালো আছে। আরেকটা ট্রাই করে দেখি। এটা আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, আরও ঠান্ডা খাচ্ছি। এনে কি হয়, অসম ভালো লাগছে এটা। তো আমরা এখন খাবারটা এনজয় করব, আর আপনাদেরকে রিভিউটা পরে দিচ্ছি খাওয়ার পর। কেমন লাগছে খাবারটা? ভালো ভালো ভালো। থাইল্যান্ডের খাবারগুলো আসলে অন্যরকম। আরশি, তোমার ভালো লাগছে? তুমি কি খাচ্ছ? রাইস খাও? বিরিয়ানি? ইটস নট বিরিয়ানি মা। আচ্ছা খাও। এই যে সাদা ভাত, খাবারগুলো দেখুন
আর কি জন্য দিছি ওই দিকে বন্ধ মা কেমন লাগতেছে না? এই যে এই কারিটার সাথে জানি না এখানে কি কি দিয়েছে, এখানে কিছু সি ফুড আছে দেখা যাচ্ছে। জাস্ট রাইসের সাথে যদি একসাথে খাওয়া হয়, রাইসের সাথে যদি মিক্সচার করে খাওয়া হয়, সাথে আরো কয়েকটা দুটা নিয়ে জাস্ট ঝোলটা ভালো, স্যুপটা ভালো লাগছে, দারুণ খেতে। খাবারগুলো এত সুস্বাদু। আমি তো বলি কি বলো? গাইস এটা অনেক টেস্টি হয়েছে। অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ, এই বুটটা, এটা চিংড়ি, এটা ভাত। ওর জন্য সাদা ভাত অর্ডার করেছি লাগছে। তুমি হাত দিয়ে খাচ্ছো, খাও, খেলো। ভালো লাগছে তোমার? বাই। এই জুড়িটাতে আছে আপনার একটা লেমন দেওয়া আছে, এটা লেমন না, সরি, এটা মালটা। আর এখানে কিছু দেওয়া আছে কাঁচা আম, এগুলো হচ্ছে কাঁচা আম, একদম কাঁচা রম। এটা খাবো এখন। হ্যালো গাইস, যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে লাঞ্চ টাইমে আসবেন, কারণ তখন একটু মানুষ কম থাকে, আর হচ্ছে যেহেতু সূর্যের আলো থাকে, ছবিগুলো কিন্তু বেস্ট আসবে, সো ডোন্ট মিস। When I'm blue, I think of you in your eyes, how they look at mine, so kind of like that. You slow down time and everything's just fine. I was ocean swimming with just wishful thinking of my life, the vision drifting by, until I found a lighthouse in your heart, shining like a beacon of bright stars. I was alive. আজকে খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে এই জায়গায় এসে। এখন যাওয়ার পালা। খাওয়া দাওয়ার পরে একটু জাস্ট বসলাম, ভালোই লাগছে। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এটা হচ্ছে আপনার শহর থেকে একটু দূরে, আমি বলবো 1 আওয়ারের মতো লাগে। আর যদি গ্র্যাব নিতে চান তাহলে 700 বাতের মতো আসতে পারে ভাড়া, গাড়ি ভাড়া। তো এই আজকে ভীষণ ভালো লেগেছে, খুব ভালো ভালো খাবার খেয়েছি। এখানে আসলে খাবারগুলো আপনারা মাস্ট ট্রাই করবেন। এখানে যে একটা নারকেলের দুধ সাথে আইস আরও কী কী যেন মিক্সচার করেছে, একটা ড্রিঙ্কস আমার খুবই ভালো লেগেছে। এই হচ্ছে আজকের ব্লগ, খুবই ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করে। আপনারা অবশ্যই আসবেন। এই জায়গাটার নাম আবার বলে দিই, বাবেল ইন দ্য ফরেস্ট। এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, টাটা।